বিষয় থাকিতে কভু কৃষ্ণ প্রেম নয়, বিষয়ের দূরে কৃষ্ণ জানিব নিশ্চয়। আজকে আমরা আমার আমিত্বের ঐশ্বর্যের আসনে বসে আছি, সেই ঐশ্বর্যের আসনটা আমাদের একদিন ছেড়ে দিতে হবে। ওই ঐশ্বর্যের আসন ছেড়ে মাটির বিছানায় আমাদের শুতেই হবে, চিতার আগুনে জ্বলতেই হবে। যে দেহের এত যত্ন, আহারে চিতার উপরে যেদিন তুলে দেবে, বাঁশের খোঁচা দিয়ে এই দেহটা খুঁচিয়ে খুঁচিয়ে জ্বালিয়ে দেবে, জ্বালিবে অঙ্গ খুঁজে খুঁজে। কিন্তু প্রকৃত প্রেম কোনটা? বললেন প্রকৃত প্রেম হলো সেই প্রেম যেখানে কামনা বাসনা শূন্য। তবে কি জানো মা, যেই ছেলেটার জন্য এত কষ্ট করে টিফিন বানালে, তোমার বার্ধক্য কালে যেদিন আসবে, ওই ছেলে বৌমা মেলে তোমাকেই তোমার প্রিয় খাবারটা তোমার থালা থেকে কেড়ে নেবে, দেবে না। একমাত্র সঙ্গে যাবে কেউ, আবার ওই চারজনাতে কাঁধে তুলে নেবে। সবাই বলবে বলো হরি, সেদিন হরি নামে যাবে। শ্রী ভগবান সাধের গোলক ঐশ্বর্য পরিত্যাগ করে পূর্বীর ধরা চূড়া মোহন মুরলী শঙ্খ চক্র গদা পদ্ম ধনুর্বাণ সকলে কিছু ধরার ধুলায় ফেলে সাধের প্রেমময়ী রায়ধনীকে পরিত্যাগ করে সাধের গোলক ঐশ্বর্য ছেড়ে দিনহীন কাঙ্গালের বিশেষ ধাম নদীয়ার মাঝে এসে উদয় হলেন। কেন তিনি এলেন? জগৎ জীবীকে হরিনামে রাধা প্রেমে উদ্ধার করবেন বলে। বহিরঙ্গ কারণে করেন প্রভু নাম সংকীর্তন, অন্তরঙ্গ কারণে করেন প্রভু রস আস্বাদন। দুটি উদ্দেশ্য, এক অন্তরঙ্গ, আরেক হলো বহিরঙ্গ। অন্তরঙ্গ কারণে রাধা প্রেমে ভক্তি রস আস্বাদন করতে আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এসে অবতীর্ণ হলেন, দুই দেহ একাকার হয়ে রাধা অন্ত কৃষ্ণ। আর বহিরঙ্গ উদ্দেশ্য হলো হরিনাম কৃষ্ণ নামে জগতের জীবকে উদ্ধার করা। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না কইলে ধর্ম সেখানে না যায়। নিজে যদি আচরণ না করা যায় তাহলে আগত কলিজীব ঘর অন্ধকার মায়াময় পাপাচ্ছন্নতায় লিপ্ত হয়ে আমায় ভুলে যাবে। সাধের কলিজীবীকে যদি হরিনাম দিয়ে উদ্ধার করতে হয় তাহলে আমার ভগবান নিজেই অবতীর্ণ হতে হবে। তাই পতিত পাবন গৌরাঙ্গ মহাপ্রভু এসে অবতীর্ণ হলেন, কাঁধে ভিক্ষার ঝুলি লয়ে, পরনে গেরুয়া বস্ত্র পরিধান করে, নয়নের জলে যেটে সেধে কেঁদে হরিনাম দিতে। না জেনে আমাদের আছে কোন রস, সেই রস আস্বাদনের তরে মহাপ্রভু এলেন। কলিজীবীকে শুধু হরিনাম দেননি, তিনি আরো ধনে দিয়েছেন। বিদগ্ধ মাধব গ্রন্থে শ্রী রূপ গোস্বামী পাদ লিপিবদ্ধ করলেন, অনরিপিত চরিঙে চিরা করুণায় অবতীর্ণ সমার পায় তয় উন্নত উজ্জ্বল রসা স্বভক্তি শ্রিয়া স্বভক্তি ছিয়া হরি পুরট সুন্দর তুমি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে সুর তোমার সচির নন্দন হৃদয় সচির নন্দন। কি দান করলেন যে ধন
অন্য কোনো যুগে কোনো কালে কাউকে কোনো দিনই দিল না। করুণা বর্ষত কৃপা করে আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে দিলে। কি ধন অনর্পিত নর্পিত, যা কোনোদিন দেওয়া হয়নি। করুণায় অবতীর্ণ করল, করুণা করে কলিজীবীকে দিলেন। কলিতে অবতীর্ণ হয়ে কি ধন দিলেন? সমর্পিত উন্নত উজ্জ্বল রসা সমর্পণে করলেন ব্রজের সেই উন্নত উজ্জ্বল রস। ও মায়েরা, উন্নত উজ্জ্বল রস। আপনারা হয়তো বলবেন, মা রসই যদি হবে, সে রস আবার উন্নত আবার উজ্জ্বল হলো কেন? রস তো রসই হয়। উন্নত, উন্নত মানে কি? যে জিনিসটার মান ভালো, যার অর্থ বেশি লাগে, যেটা কিনতে অনেক মূল্য দিতে হয়। উজ্জ্বল মানে চকচকে। তাহলে এই উন্নত উজ্জ্বল এত চকচকে এত বাংলা, এই যে বিদঘুটে বাংলাগুলি কেন ব্যবহার করলেন? বলে বাবা, এই জগতে তো রত্ন সবাই ব্যবহার করে। এই জড়ীয় জগতের রত্নগুলি এই যে ব্যবহার করা হয়, সবচাইতে দামি যে রত্ন, সেই রত্নের নাম কি মা? হিরে। আর সেই হিরে কিন্তু বাজারে অনেক মূল্য, সেজন্য সে চকচকেও বেশি আর উন্নতও বেশি, যত্রতত্র যেখানে সেখানে পাওয়া যায় না। তা বাজারে যেমন হীরের মূল্য বেশি, সেটা অনেক উন্নত এবং উজ্জ্বল একটি পদার্থ, তেমনি করে ভগবানই যে রস আমাদের মাঝে দিলেন, যে প্রেম ভক্তি রস দিয়ে গেলেন, সেই উন্নত উজ্জ্বল রস, ব্রজ নির্যাসিত গোপী প্রেম রস, সেই রস আমাদের মাঝে দিয়ে গেলেন। আর কি দিলেন? স্বভক্তি শ্রিয়া। দন্ত স্বয়ে বয়ে যুক্ত স্ব কথাটির অর্থ হচ্ছে নিজের। ভগবানের একান্ত নিজের সম্পত্তি ভগবান আমাদেরকে দিয়ে গেলেন। আচ্ছা মা, বলো তো, আমাদের যদি পূর্বপুরুষের দেওয়া পিতৃ প্রদত্ত কোনো জিনিস থাকে, কোনো বস্তু থাকে, কোনো অমূল্য ধন থাকে, সেটা কি আমরা সচরাচর সবাইকে দিই? ধরুন আপনার পিতার দেওয়া, পূর্বপুরুষের দেওয়া কোনো অমূল্য সম্পত্তি আছে, যেটা কারুর কাছে নেই। আপনি কি চাইবেন পাড়া প্রতিবেশী অন্য কোনো কারোর সন্তানকে দিতে? কি চাইবেন? আপনি যেন সেই অমূল্য বস্তুটি আপনি আপনার সন্তান অথবা আপনার নাতি নাতনির কাছে দিয়ে যেতে পারেন। তেমনি ভগবানেরও একটা অমূল্য সম্পত্তি, সেটা হলো ভক্তি সম্পত্তি। আর সেই ভক্তি সম্পত্তি আমার ভগবান কাকে দিলে? আরে কাউকে নয়, রেখে দিয়েছিলেন আমার ব্রজগোপীদের জন্য, ভগবানের যারা আপনজন ছিলেন তাদের জন্য। অন্য কোনো যুগে কোনো কালে কাউকে দিল না, কৃপা করে দিল কাকে মা? এই কলির হতজীবীকে। আমার মতো কলির হতজীব, পাপাচ্ছন্ন অন্ধকারাচ্ছন্ন মায়াচ্ছন্ন জীবের দ্বারে দ্বারে মহাপ্রভু দিয়ে গেলেন নিতাই গো। জীবীকে দিয়ে গেলেন আমার মহাপ্রভু। সেহেন ভক্তি ধন ভক্তি সম্পত্তি পেয়েও আমাদের ভগবত পদে ভক্তি জন্মালো না, রতি জন্মালো না। কেন বাবা? এখানে শাস্ত্রই তো বলছেন, বিষয় থাকিতে কভু কৃষ্ণ প্রেম নয়, বিষয়ের দূরে কৃষ্ণ জানিব নিশ্চয়। বিষয় থাকলে কখনো কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা সম্ভব হয় না। বিষয় ত্যাগ করতে হবে বাবা। যে ধন, যে ঐশ্বর্য, যে বিষয় পেয়ে আজকে আমরা আমার আমিত্বের ঐশ্বর্যের আসনে বসে আছি, সেই ঐশ্বর্যের আসনটা আমাদের একদিন ছেড়ে দিতে হবে মা। ওই ঐশ্বর্যের আসন ছেড়ে মাটির বিছানায় আমাদের শুতেই হবে, চিতার আগুনে জ্বলতেই হবে। এই দেহের সকল মান অভিমান অহংকার সব বিসর্জন দিতে হবে বাবা। কোন দিন?
যেদিনে পরপারের ডাক আসবে, পরপারের ডাক আসলে এই ধরাধামের সকল অহংকার সবকিছু জলাঞ্জলি হয়ে যাবে মা। এই যে অহংকারে মত্ত হয়ে সাধুগুরু বৈষ্ণব দেখলে প্রণাম করি না, এই অহংকারের দেহটা পেয়ে একটু ভক্তির সঙ্গ করতে চাই না, বৈষ্ণবের সেবা দিতে চাই না, ভক্তের সেবা দিতে চাই না। এই অহংকারের দেহটা পেয়ে কতজনকে মান অপমান করলাম, কতজনের হৃদয়ে কষ্ট দিলাম, সেই দিন তো হবে সকল অহংকার জ্বলঞ্জলি। কোন দিন? ও তোর সোনার অঙ্গ সেদিন হবে ভঙ্গুরে, ও তুই যেদিন পরে হবি ছা, তুই নীলা আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়া ও তুই নীলা আকাশে যাবি উড়ে, ও তোর সোনার রঙ হবে ভাঙরে, যেদিন পুরে হবি ছাই, নীল আকাশে যাবি উড়ে, কয়লা রে ধোয়া, নীলা আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়ায়, সেদিন জ্বালিবে অঙ্গ খুঁজে খুঁজে। ও মা, যে সোনার দেহের এত আদর, যে দেহের এত যত্ন, আহারে চিতার উপরে যেদিন তুলে দেবে, বাঁশের খোঁচা দিয়ে এই দেহটা খুঁচিয়ে খুঁচিয়ে জ্বালিয়ে দেবে, ওরে জ্বালিবে অঙ্গ খুঁজে খুঁজে। মারবে বাড়ি হারের গিটে রে, জ্বালিবে অঙ্গ খোঁজে খোঁজে, মারিবে লাঠি হারের গিঠে রে, জ্বালিবে অঙ্গ খুঁজে খুঁজে। ও তোর মারবে বাড়ি হারের গিঠে রে, পিঠের চামড়া যাবে জ্বলে রে, চামেরা যাবে জ্বলে, তোর পিঠের চামড়া যাবে জ্বলে রে, ও তোর পিঠের চামড়া যাবে জ্বলে রে, সেদিন কি হবে? হাত বোনাবে কে তোর গায়ে,
নীলাকাশে নিতাই গৌর হরি কয়লা রে ধোয়ায় ওঠে নীলাকাশে যাবি উড়ে কয়লা রে ধোয়া সেদিন সঙ্গে কেউ যাবে না পরে রবে ভাবের বাড়ি গাড়ি পুত্র কন্যা আত্মীয় স্বজন একমাত্র সঙ্গে যাবে কেউ বাবা ওই চারজনাতে কাঁধে তুলে নেবে সবাই বলবে বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল সেদিন হরি নাম যাবে আমার প্রাণ যাবে সেই সেদিন নাম যাবে আমাদের প্রাণ যাবে উড়িষ্যা সেই দিন হরি নামে যাবে মোদের প্রাণ যাবে দেহ ছেড়ে প্রাণ পাখি
পাখি উড়ে যাবে, একা একা যেতে হবে, আমার প্রাণ পাখি উড়ে যাবে, আর একা একা যেতেই হবে, আমার প্রাণ পাখি উড়ে যাবে, একা একা আমার যেতেই হবে, আমার প্রাণ পাখি উড়ে যাবে, একা একা যেতে হবে, আমার প্রাণ পাখি উড়ে যাবে, একা একা যেতে হবে, আমার প্রাণ পাখি উড়ে যাবে, হরি নাম যাবে। মোদের প্রাণ যাবে, সেদিন সঙ্গের সাথী কেউ হবে না, বাড়ি গাড়ি পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব রেখে চলে যেতে হবে বাবা। এই স্বাদের সংসারে আমার আমিত্বের আসন ছেড়ে ভক্তের ধুলায় আসতে হবে বাবা। হাতি করো গৃহকর্ম মুখে বড় হরি, অনায়াসে যাবে তুমি ভব সিন্ধু পারি। এই হরিনাম ভারীও নয় বোঝাও নয়, একেবারে কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, যত পাপ হরে, মহাপাপীর সাধ্য নাই তত পাপ করে নিতাই। যত পাপ তত পাপ করে। সেই হরিনাম দিতে, কৃষ্ণ নাম রাধা প্রেম দিতে, সেই ভক্তি শিক্ষা দিতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রতি ভগবান আমার ধরার ধুলায় নেমে এসেছেন। আজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শুধু হরিনাম রাধা প্রেম নয়, তারই সঙ্গে দিলে নাকি 1 বছর কাল যাবৎ শ্রীবাসের আঙিনার মাঝে নিশি জাগরণ লীলা। আজ শ্রীধাম নদিয়ার মাঝে আমার গৌর হরি তার ভাবের মাধুর্যময় রূপ দর্শন করে বৈষ্ণব কবি লিপিবদ্ধ করলেন। হে মশায় অতি গোরা, অতি গোরা ও সে সুমধুর হাস থোরা, হাসো থরা, জগজান নয়নে আনন্দ, জগজ্জনা জগজ্জনার নয়নে আনন্দ। আজ আমার ভাবের গোরা, সে রসের গোরা, তার মাধুর্যময় রূপটি কেমন? হেমশয়ে অতি গোরা। হেম কথাটির অর্থ কি? সোনা। ওগো, জড়ীয় জগতের সোনা কি? যে সোনা আমরা গলায় পরি, হাতে পরি, সেই সোনা? ভাবক বললেন, ওগো আমার গৌর সোনা জড়ীয় জগতের সোনা নয়, যেই সোনাকে আমরা আদর করে বলি সোনা, সেই সোনা। আমাদের ঘরে ছোট্ট সোনামণিরা জন্মগ্রহণ করলে আমরা বলি না, ওরে আমার সোনা, সেই ঘরের সোনা, আমাদের আদরের অত্যন্ত স্নেহের সোনা। নবদ্বীপবাসীর নয়নমণি আমার গৌর হরি, সবাই তাকে গৌর সোনা বলেই ডাকত। আহা, তাই এই গৌর সোনা আজকে সেই সোনা অঙ্গে ধারণ করলে ঐশ্বর্য বাড়ে না, অহংকার বাড়ে না। কি সোনা? মাধুর্যের সোনা আমার গৌর সোনা, প্রেমের সোনা, ভক্তির সোনা। আহা, তাই সেই সোনার সঙ্গে তুলনা করলেন আমার গোরারও। হেমশয় অতি গোরা, বলে জড়ীয় জগতের সোনার আর কি রূপ, তার চাইতে অধিক রূপ আমার গৌর সুন্দরের। আহা, সমধুর হাস থরা, আজি জগজান নয়নে আনন্দ, নয়নে আনন্দ। এমন গুরুতি ধরেছে, বলি পিরিতি মোর দিকে, আর রূপ
রূপ আর পীড়িতের মূরতি কিয়ে প্রতি অঙ্গ বন্ধরে পীড়িতের মূরতি কিয়ে রূপ স্বরূপ ধর আর পীড়িতের মূরতি কিয়ে সে পীড়িতের মূরতি ধরে সে পীড়িতের মূরতি ধরেছে জীবের কুরতি নাশ করিবে বলে সে যে পীড়িতের মূরতি ধরেছে ও জীবের কুরতি নাশ করিবে বলে আজি প্রেমানন্দে হরি বলে কুরতি নাশ করিবে বলে প্রেমানন্দে হরি বলে ওরে কুরতি নাশ করিবে বলে পীড়িতের মূরতি ধরেছে পীড়িতের মূরতি কিয়ে রূপ স্বরূপ ধরো পীড়িতের মূরতি কিয়ে প্রভু আমার পীড়িতের মূরতি কিয়ে রূপ ধরেছেন স্বরূপ কিসের পীড়িতি পীড়িতি কি নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মালো পী তাহাতে জন্মালতি হিয়ায় হিয়ায় পরশ করিয়া পরশ করিয়া তাহাতে জন্মালো রে তাহাতে জন্মালনি আধরে আধরে প্রেম আলাপনে ময়ালাপনে তাহাতে জন্মালতি তাহাতে তাই গৌর হরি হরি তাহাতে জন্মালো এই তিনে মিলে হয় প্রীতি। এটা হলো বহিরঙ্গ জগতের প্রেম। নয়নে নয়নে বান বরিশনে হিয়ায়ে হিয়ায়ে পরশ করিয়া আর অধরে অধরে প্রেম আলাপনে। বাবা, এই জাগতিক জগতে যে প্রেম, জড়ীয় জগতের যে ভালোবাসা, বললেন আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। যেটা শাসক প্রীতির জন্য নিজের সুখের কামনায় যে কর্ম করা হয় সেটাই হলো কাম। আপনি একজনকে ভালোবাসেন, সে আপনাকে সামান্য স্বার্থে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে আপনি তার নামে বদনাম করছেন, তার ক্ষতি করছেন। এটা ভালোবাসা নয়, এটা হচ্ছে কাম। যেখানে সামান্য ক্ষতি হলেই একজন আরেকজনের প্রতি বিচ্ছেদ হয়ে যায়।
কিন্তু প্রকৃত প্রেম কোনটা? বললেন প্রকৃত প্রেম হলো সেই প্রেম যেখানে কামনা বাসনা শূন্য, আমার আমিত্ব যেখানে থাকে না, শুধু থাকে দিয়েই সুখ। প্রকৃত ভক্ত যারা ভগবানের কাছে তাদের চাওয়ার কিছু থাকে না। প্রকৃত শুদ্ধ ভক্ত কোনোদিন ভগবানের কাছে কিছু চায় না, তাদের চাওয়ার একটাই বস্তু, কি? হে দয়াময়, তুমি সুখে থাকো, তোমার সুখে আমার সুখ। ভক্ত কোনোদিন ঠাকুর ঘরে বসে বলে না, ঠাকুর আমায় সর্বস্ব দিয়েছো, যা দিয়েছো তাতে আমি খুশি, তুমি সুখে থাকো। আমরা শুধু ঠাকুর ঘরে বসলেই বলি, ঠাকুর তুমি আমায় ধন দাও, তুমি আমায় জন দাও, তুমি ঐশ্বর্য দাও, আমায় সুখ দাও। এ তো প্রকৃত ভালোবাসা নয় মা। ভালোবাসাই যদি হতো, দেখুন তো সকালবেলা উঠে আপনার ছেলেটা স্কুলে যাবে বলে একবারে মা ভোরবেলা উঠে রান্না বান্না শুরু করে দিয়েছেন, টিফিন বক্সে কোনটা ভরিয়ে দেবেন বলে। ছেলে কোনটা খেতে ভালোবাসে, কোনটা খাবে আর কোনটা খাবে না, খুব চিন্তা মায়ের। প্রকৃতপক্ষে ভগবানের জন্য এই চিন্তা কি আমরা কেউ করেছি কোনোদিন? সকালবেলা কোনোদিন মনে হয়েছে যে আজকে গোপালের প্রিয় খাবারটা আমি রান্না করে গোপালকে সেবা দেব? কোনোদিন ভেবেছি মা? নিজের সন্তানের জন্য ভালো ভালো খাবার রান্না করেন, আর ঠাকুরের জন্য কি না একটা বাতাসা না হলে দুটো নকুল দানা দিয়ে ঠাকুর সেবা হয়ে যায়। ওরে বাবা, তোমার নিজের ছেলেকে যেটা দিতে পারবে না সেটা ভগবানকে দিচ্ছ। সে তো তোমার নিজের ছেলে, আর ভগবান তো তার চেয়ে অনেক বেশি। নিজের ছেলের চাইতে যদি সে প্রিয় না হবে তোমার কাছে, তাহলে কেমন তুমি ভালোবাসলে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি যিনি খাওয়ালে আমরা খেতে পারি, যিনি পড়ালে পড়তে পারি, যিনি চালালে চলতে পারি, সেই ভগবানের সেবার কথা চিন্তা করি না, নিজের সন্তানের চিন্তায় তো ব্যস্ত। মা, তবে কি জানো মা, যেই ছেলেটার জন্য এত কষ্ট করে টিফিন বানালে, তোমার বার্ধক্য কালে যেদিন আসবে, ওই ছেলে বৌমা মিলে তোমাকেই তোমার প্রিয় খাবারটা তোমার থালা থেকে কেড়ে নেবে, দেবে না, তোমাকে ঘুরে ঘুরে রাখবে, তারা ভালো ঘরে শুয়ে থাকবে, কিন্তু যে কোনোদিন তোমার সাথ ছাড়বে না, যে কোনোদিন তোমাকে হেলায় ছাড়বে না, সে হলো আমার অনাদির আদি শ্রী গোবিন্দ। তাকে তুমি হেলা করলে, আর যে তোমার শেষের দিনে সঙ্গে যাবে না, যে তোমার জন্য দুফোঁটা নয়নে জল ফেলবে না, যে তোমার জন্য কাতর হবে না, তুমি তার জন্য করলে। প্রকৃত ভালোবাসার শেখা এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া টিম সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন, এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার ইউটিউব চ্যানেলে কি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনে কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন।
আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।